আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলে আমি আজ পর্যন্ত একটা অদৃশ্য হওয়ার কোনো মন্ত্র বা তাবিজ দেই নাই, যার কারণে আজকে চিন্তা ভাবনা করলাম যে একটা অদৃশ্য হওয়ার তাবিজ দেই। এই তাবিজটা আপনারা জানেনই যে আমি কিন্তু ওস্তাদি বিদ্যা দিয়ে কাজ করি, গুরুবিদ্যা দিয়ে কাজ করি। এগুলো সব গুরুবিদ্যার ডায়েরি। আমি এখানের ভিতর থেকে এটা দিতেছি, কিন্তু যারা এই কাজটা করবেন একটু সাবধানের সহিত করবেন। গুরু যদি থাকে তাহলে করতে যান, না তো যায়েন না ভাই। কেননা আল্লাহ এটাও বলে দিচ্ছে, যার গুরু নাই তার গুরু হয় শয়তান, আর শয়তান কখনো মানুষের ভালো চায় না, সে খারাপই চায়। তাই কুমন্ত্রণা কুছলনার থেকে যদি বাঁচতে চান, গুরুকে ধরতে হবে। গুরুই সঠিক পথ দেখায় আপনার কার্য সিদ্ধি করাবে। সকল ধর্মের ভিতরে একই পথ, সেটা হচ্ছে গুরুর পথ। গুরুর পথ স্বয়ং ভগবানের পথ, ভগবানের পথই স্বয়ং আল্লাহর পথ। ওই আল্লাহ ভগবান একজনই। তাই গুরু হচ্ছে স্বয়ং স্রষ্টার পথ। তো যাই হোক, আমি আজকে যে ভিডিওটা দিতেছি এটা হচ্ছে অদৃশ্য হওয়ার তাবিজ দিতেছি। এটা আপনারা যদি পারেন, যদি জিনিসগুলো যদি সংরক্ষণ করতে পারেন, অবশ্যই যদি গুরু থাকে গুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আপনারা চেষ্টা করতে পারেন। আর যদি আমি এটা শিকার জন্য করে দিতেছি, আমি বলতেছি না যে আপনারা করেন। অনেকেই এই সব জিনিস চান, যার কারণে আমি দিতেছি। আর আমার ইউটিউবের ভিতরে কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে আমি 40 রূপের দেহ তৈয়ার, শিবের 5টা মুন্ডু কীভাবে হইল এ বিষয়ে ভিডিও ছাড়ছি, আপনারা গিয়ে দেখে আসবেন। কবিরাজ মনির হোসেন ইউটিউবে লিখে সার্চ দেন কবিরাজ মনির হোসেন চ্যানেল বাংলা দিয়া, অবশ্যই ভিডিও আমার চ্যানেল চলে আসবে, ওখানে আপনারা দেখে নিতে পারবেন। ওখানে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করি, কেননা ওইটা চ্যানেলটা বড়। যখন এই চ্যানেলটাও বড় হয়ে যাবে তখন এখানে অনেক কিছু আলোচনা করব। আমার অনেক শিষ্য সাবকরা আছে বা আমার ভক্তরা আছে, তারা সবাই আধ্যাত্মিক কথাবার্তা শুনতে চায়, যার কারণে আমি একটু একটু করে ওই কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে আধ্যাত্মিক কথাগুলো একটু একটু করে তুলে ধরি, শর্টকাটে আর কি। মানে ইঙ্গিত মেরে কথাগুলো তুলে ধরি। এটা সবার জন্য করে না, যারা বুঝতে পারবে তারা তো বুঝবে, আর যারা বুঝবে না তারা দেখবে উল্টাপাল্টা কমেন্ট করবে। তো যাই হোক, দেখেন, এই কাজটা করতে গেলে আপনাকে 6টা জিনিস জোগাড় করতে হবে। সেই 6টা জিনিসের নাম আগে বলে দেই। একটা হচ্ছে সোনার উপর তাবিজ লাগবে, একটা পেশার বাম চোখ লাগবে, কানাইডিঙ্গা গাছের শিকড় লাগবে, লজ্জাপতি গাছের শিকড় লাগবে সাদা, আর কবরের তাজা বাঁশ লাগবে, আর কবরের পোকা লাগবে। এখানকার ভিতরে সবগুলোই জোগাড় করা সম্ভব, শুধু কবরের বাঁশ আর পোকাটা একটু কঠিন হয়ে যাবে। এখন পাবেন কিভাবে আমি সেটাও বলে দিই। সোনার উপর তাবিজ আগে একটা বানিয়ে নিলেন, পেশা একটা সংরক্ষণ করবো, সেই পেশার বাম চোখটা আগে সংরক্ষণ করে নিয়ে নেবেন, ওটা পারলে শুকায় রেখে দেবেন। কানাইডাঙ্গা গাছের শিকড় এটা যখন তখনই পাবেন, আর লজ্জাবতী গাছের শিকড় এটাও পাওয়া যাবেন। কবরের তাজা বাস দেখবেন, শনিবার মঙ্গলবারে যে কবরটা মারা যায়, সেই যে লোকটা মারা যাবে সেই কবরের কিন্তু বাঁশ লাগবে। দেখবেন যে কোনো কোনো কবরের ভিতরে দেখবেন যে তাজা একটা বাঁশ, মানে কবরের ভিতরে যে বাঁশগুলো দেওয়া হয় বা তালা বাঁশগুলা, সেই বাঁশ থেকে হঠাৎ করে দেখবেন যে কোনো কোনো অনেক কবরে পাওয়া যায় যে ওখান থেকে বাঁশ গজায় উঠছে। সেই বাঁশটা যে গজায় উঠছে ওই বাঁশটা আপনাকে লাগবে। আর এই কবরের পোকা আপনারা কখন পাবেন? যখন একটা লোক শনিবার মঙ্গলবার মারা যাবে, ওই লোকের দেখবেন যে 10 থেকে 15 দিনের মধ্যে তার কবরে, মানে ওই লাশটাকে যখন গুলে বুঝে যাবে তখন ওখানে পোকা ধরে। আর ওই পোকাগুলা ওই কবরটা যদি একটু ফাঁক করে ওখান থেকে একটা দুইটা পোকা উঠাইয়া নিয়ে আসবেন। এটা কিন্তু সর্বোচ্চ 20 দিনের ভিতরে আপনার এই কাজটা করতে হবে, তাহলে সেই পোকাগুলো পাবেন। 20-25 দিনের ভিতরেও পাইতে পারেন, কেননা কতগুলো লাশ আছে 1 মাস 1.5 মাস লাগে পচতে। আবার কতগুলো লাশ আছে 20 দিন 10 দিন যাইতে না যেতে পচা শুরু করে দেয়। আবার কতগুলো আছে 6 মাস লাগে পচতে পচতে। যাই হোক, এরকম করে আপনারা পোকাটা জোগাড় করে নেবেন, বাঁশটাও জোগাড় করে নেবেন, আর ওগুলো তো আপনারা পাবেনই। তো এগুলাকে কি করবেন, ওই যে চোখটা নেবেন, পেশার চোখ, কানাইডিঙ্গা গাছের শিকড় অল্প, লজ্জাপতি গাছের শিকড় অল্প, কবরে বাঁশ নেবেন একটু পরিমাণ কাটে, আর কবরে পোকা নেবেন একটা। এগুলোকে সমস্তগুলোকে একঠে কইরা ওই সোনার উপর তাবিজের ভিতরে আমাবস্যার রাত্রে পূর্ণাঙ্গ কাজটা করবে। সবগুলো আগে থেকে জোগাড় করে রাখবেন। আমাবস্যার রাত্রেবেলা ওগুলাকে দম বন্ধ করে তাবিজে ভরবেন। ভরার পরে দম বন্ধ করে মমটা মেরে দেবেন। দেওয়ার পরে ওইটাকে নিয়ে আপনারা এই এটা যদি আপনারা যদি মাথার উপরে ধরেন, তাহলে কিন্তু আপনাকে আর কেউ দেখতে পারে না। মুখের ভিতরে রাখলেও আপনাকে কেউ আর দেখতে পাবে না। এটা সেই অদৃশ্য তাবিজ। আমার জানা মতো ইউটিউবের ভিতরে কেউ তাবিজ দেয় নাই, আর যদিও দিয়ে থাকে সেটা উল্টাপাল্টা কোনো তাবিজ হবে।
আমি একমাত্র সঠিক তাবিজটা দিলাম, এটা হিসাবে ইউটিউবে দেওয়াটা ঠিক হবে না, তারপরেও আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। শুধুমাত্র আপনাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এটাতে আপনারা কাজটা করতে পারেন। আরেকটা উপায় আছে, অদৃশ্য আর মেলা উপায় আছে, কিন্তু আরেকটা উপায় আছে সূরা ইয়াসিন, যদি কেউ মুখস্থ করে রাখতে পারেন। হ্যাঁ, সূরা ইয়াসিনটা এটা সবসময় কাজে লাগবে না, এটা একমাত্র তখনই কাজে লাগে যখন কোনো যুদ্ধের ভিতরে গেলেন, মারামারির মধ্যে গেলেন, ধর্মযুদ্ধের ভিতরে গেলেন, তখন সূরা ইয়াসিন পাঠ করতে করতে মাথার উপরে হাত রেখে সূরা ইয়াসিন একবার পাঠ করবেন, দেখবেন যে আপনাকে কেউ আর যুদ্ধের ভিতরে আর দেখতে পারবে না। এটা আমার কথা না, এটা নবীদের যখন আমল ছিল বা তখনকার যুগে যখন মারামারি মানে ধর্মযুদ্ধে যাইতো তখন এটা প্রয়োগ করতো, এই সূরা ইয়াসিনটা। আর এটা যেটা দেখতেছেন এটা তো কুফুরি লাইনে এটা, আর ওটা ছিল ধর্ম লাইনে। আর কুফরি লাইনে আরও মন্ত্র আছে যেগুলোর মাধ্যমে অদৃশ্য হওয়া যায়, কিন্তু অদৃশ্য হইতে গেলে একটু সাবধানে হবেন, কেননা এগুলো ভালো জিনিস না ভাই। তো যাই হোক, জীবনের মায়া যাদের আছে তারা তো যাবে না, যাদের জীবনের মায়া নাই তারা এগুলো করতে পারবে। সাহস না থাকলে কোনো কিছুতে সিদ্ধি লাভ করা সম্ভব নয়। এখানে আর একটা মন্ত্র আমি দিয়ে দিতেছি, বোতলে জিন বন্দি করা, মেরে ফেলা। এক মন্ত্র দিয়ে জিনকে মারতে পারবেন, এক মন্ত্র দিয়ে জিনকে বন্দি করতে পারবেন। আল্লাহ নবী নূর কালামের বান অমুকের দোষীর কলি যায় হানিতে হানিতে আমার বোতলের ভিতরে আন, লবঙ্গ দিয়ে কাজ করবেন। এখন যদি বলেন যে মারিয়া ফেলাম, আল্লাহ নবী নূর কালামের বান অমুকের দোষী কলি যায় হানিতে হানিতে মারিয়া ফেল, বা এরকম করে উল্লেখিত করবেন, তাতে সে মারা যাবে। এবং এই লবঙ্গগুলা যদি মাইরা ফাল দিতে চান তাহলে কিন্তু এই মন্ত্র পড়তে পড়তে লবঙ্গগুলো আগুনের ভিতরে পুরা দিবেন, তাহলে ওই জিন জ্বলে পুরো মারা যাবে ওখানে। আর যদি জিনকে বোতলে বন্দি করতে চান তাহলে এটা মনে করেন যে একটা বোতল, হ্যাঁ, এটা মনে করেন যে লবঙ্গ, মন্ত্রটা পড়বেন আর জিনের মস্তক থেকে ধরে এভাবে শুয়ে বোতলের ভিতরে এরকম করে মন্ত্র করতে লবঙ্গটা ফালাইয়া দেবেন। ফালাইয়া দেয় এভাবে 3 বার করবেন, 3 বার করার পর ফালাইয়া দেবেন, দেখবেন যে ওই রুগীর থেকে জিন আসে এটার ভিতরে ঢুকবে, সঙ্গে সঙ্গে মুখ মেরে দেবেন, দিয়া এখানে আটকা পড়ে গেলে এখন আপনি এটা দিয়ে যা মন চাই তাই করেন, বা কোনো কূপে ফালাইয়া দেন বা মাটির তলে পুঁতে রেখে দেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই কবিরাজ মনির হোসেন চ্যানেলটার ভিতরে যাবেন, ওখানে 40-এর উপর দেহ তৈয়ার, এটা এর আগেও ভিডিও দিছি, আজকেও নতুন ভিডিও দিচ্ছি, আপনারা তা দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।